রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে খাবার বিতরণ করলেন এবং খাবার শেষে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন যে তোমাদের পেট কি ভর্তি হয়েছে নাকি অপূরণ আছে, তোমরা কি খাবারের আর প্রয়োজন বোধ মনে করো? তখন সব সাহাবায়ে কেরামরা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তৃষ্ণা এবং ক্ষুধা মিটে গিয়েছে এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারকে। খন্দক যুদ্ধের সময় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পূর্বে খন্দকের কূপটা খনন করছিলেন, ইন দ্য মিন টাইম উনি ওনার হাত মোবারক দয়ে উপরে তুলে একটা পাথর নিক্ষেপ করতে লাগছিলেন মাটির দিকে। পাথর উপরের দিকে তোলার কারণে ওনার তলপেটটা দেখা যায় যে তলপেটের চামড়া একদম হাড়ের সাথে লেগে গেছে, পেটের মধ্যে কোনো ধরনের খাবার নাই। এই দৃশ্যটা হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম নিশ্চুপ দৃষ্টিতে লক্ষ্য করলেন। ফলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার ঘরে ইনভিটেশন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে, এটা জবেহ করে আপনাকে আমি খাবার খাওয়াবো, যেহেতু আপনার পেটে কোনো ধরনের খাবার নাই, আপনি হচ্ছেন ক্ষুধার্ত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতকে অ্যাকসেপ্ট করলেন এবং বললেন যে যাও তুমি খাবারের আয়োজন করো তাহলে। তখন তিনি খাবারের আয়োজন করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। কি আজব দৃশ্য, কি আজব, কি এক চমৎকার কাহিনী দেখেন। বুখারী শরীফের 11 নম্বর পারার মধ্যে এই ঘটনাটা এসেছে। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ইনভাইট করেছি একমাত্র আপনাকে, তো আপনি কিভাবে এতগুলো সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন এবং আমার এতজনের খাবার নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যে ডেকসিতে খাবার রান্না করেছো, ছাগলের গোশত রান্না করেছো, সেই ডেকসির ঢাকনা উল্টাবে না এবং রুটি যেভাবে বানিয়েছো সেই রুটিগুলো তুমি সেখান থেকে ধরবে না, হাত লাগাবে না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নূরানি হাত মোবারক দিয়ে সেগুলো বিতরণ করব। তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলান লক্ষ্য করলেন এবং শুনলেন, আদায় করলেন। এরপরে সাহাবায়ে কেরামগণ ওই আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে খাবার বিতরণ করলেন এবং খাবার শেষে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন যে তোমাদের পেট কি ভর্তি হয়েছে নাকি অপূরণ আছে, তোমরা কি খাবারের আর প্রয়োজন বোধ মনে করো? তখন সব সাহাবায়ে কেরামরা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তৃষ্ণা এবং ক্ষুধা মিটে গিয়েছে এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারকে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বক্ষণ করলেন এবং আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকসিটা উল্টে দেখলেন। দেখার পরে ডেকসিতে আগে রান্না অবস্থায় যতটুকু খাবার ছিল সবাইকে খাবার বিতরণ করার পরেও সে খাবারগুলো বিদ্যমান রয়েছে, রুটি যেমন ছিল তেমনটা রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসলে এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মোবারকের ফয়েজ, হাত মোবারকের বরকত সবার কাছে বিদ্যমান হয়েছে এবং প্রকাশ হয়েছে নবুয়তের এই হাতে বরকত কতটুকু।